আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সাদকাতুল ফিতর বা ফিতরা কখন উম্মতের উপর আবশ্যক হয়েছে বা ওয়াজিব হয়েছে এবং কিভাবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মধ্যে প্রচার বা প্রসার করেছেন সে সম্পর্কে। মিশকাত শরীফের 160 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে। হাদিসটি হযরত আমর ইবনে শুআয়ব থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুনাদিয়ান ফি ফিজাজি মক্কা আলা ইন্না সাদাকাতাল ফিতরি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন যাকারিন ওয়া উনসা হুররিন আও আবদিন সাগীরিন আও কাবীরিন ইলা আখিরিল হাদিস। অর্থাৎ সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার অলিগলিতে রাস্তায় রাস্তায় ডেকে মানুষদেরকে জানাবার জন্যে বা মানুষদেরকে শোনাবার জন্যে একজন লোক পাঠালেন। তিনি রাস্তায় রাস্তায় ঘোষণা দিতে লাগলেন যে সেই হে মুসলমানগণ, তোমরা জেনে রাখো যে ইন্না সাদাকাতুল ফিতর ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ তিনি ডেকে বলছেন, আওয়াজ দিয়ে বলছেন যে তোমরা জেনে রাখো যে এখন থেকেই তোমাদের উপর সাদকাতুল ফিতর বা ফিতরা ওয়াজিব হয়েছে। সে সময় তো আর এমন বর্তমান সময়ের মতো প্রচারের বা সংবাদ পৌঁছানোর মাধ্যম ছিল না। এখন তো আমাদের সংবাদপত্র রয়েছে, টিভি রয়েছে, তারপরে রেডিও রয়েছে, এখন আরও আধুনিক হিসাবে ফেসবুক, ইন্টারনেটের অনেক ব্যবস্থা মাধ্যম রয়েছে। সে সময় কিন্তু এরকম তো কোনো ব্যবস্থা ছিল না। যখন কোরআনে কোনো আয়াত নাজিল হতো বা কোনো বিধান নাজিল হতো, তখন রাসূলের পক্ষ থেকে কোনো একজন সাহাবীকে কোনো এক জায়গায় পাঠালেন অথবা রাস্তার শহরের বিভিন্ন অঞ্চলে এরিয়া পাঠালেন। তিনি ডেকে ডেকে ঘোষণা করতেন বা আওয়াজ দিয়ে মানুষদেরকে জানাতেন যে এই আয়াত নাজিল হয়েছে। তো এরকমভাবে একদিন আল্লাহ রাসূল অর্থাৎ রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির দিকে। তৃতীয় হিজরি সালে রমজানের রোজা ফরজ হয়েছে। আর ওই রমজানের রোজার শেষ দিকে অর্থাৎ শাওয়াল মাস শুরু হওয়ার 2-3 দিন পূর্বে সাদকাতুল ফিতর বা ফিতরা আবশ্যক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে তোমরা এটা সবাইকে জানিয়ে দাও যেন সাদকাতুল ফিতর আবশ্যক হিসাবে যাদের অর্থ সম্পদ রয়েছে অর্থাৎ যারা মালিকে নেসাব তারা যেন আদায় করে। উদাহরণস্বরূপ আমাদের দেশে আগে যখন কোনো ব্যক্তি মারা যেত তখন তার মৃত্যু সংবাদ কিন্তু তার আত্মীয়ের বাড়ি লোক পাঠাইয়ে বা লোক পৌঁছায় সংবাদ জানানো হতো। উদাহরণস্বরূপ যদি তার আত্মীয় তার 10 বোন থাকে তাহলে 10 বোনের বাড়ি 10 জন লোক যাইতো, অথবা একজনকেও পাঠানো হতো যে তুমি ওই বাড়ি সংবাদ পৌঁছাইয়া ওই বাড়ি যাবা, ওই গ্রামে যাইবা। তো এরকমভাবে পবিত্র কোরআনের কোনো নির্দেশ অথবা হাদিসের কোনো নির্দেশ যখন আল্লাহ রাসূল জানাতেন তখন তিনি যে জায়গায় থাকতেন সেখানে তো প্রচার করতেন, পাশাপাশি ওই সংবাদের জন্য সমস্ত মুসলিম জনপদে বা যত জায়গায় মুসলমানরা রয়েছেন, যত অঞ্চলে, যত পাড়ায়, যত মহল্লায়, যত শহরে, যত গ্রামে, যত বন্দরে, সব জায়গায় যেন ওই সংবাদটা পৌঁছে তখন তিনি লোক প্রেরণ করতেন। তখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রেরিত লোক সেখানে গিয়ে তিনি ডেকে ডেকে বলতেন যে আল্লাহর পক্ষ থেকে বা ইসলামের মধ্যে এই জিনিসটা আবশ্যক হয়েছে অথবা এই জিনিসটা নিষিদ্ধ হয়েছে। একসময় যখন মদের নিষিদ্ধতা নাজিল হলো, নিষিদ্ধ বিষয় আয়াত নাজিল হলো, তখন এরকমভাবে একজন সাহাবী রাস্তায় ডেকে ডেকে বলছিলেন যে মদ নিষিদ্ধ হয়েছে। তখন শোনা মাত্রই যাদের হাতে তখন মদ ছিল, অর্থাৎ যারা তখন মদ নিষিদ্ধ ছিল না বলে মদ পান করতেন এমন যারাই ছিলেন, তখন তারা শোনা মাত্রই হাত থেকে মদের পাত্রটা ফেলে দিলেন এবং ঘরে যে সমস্ত মদ ছিল তা সবাই ফেলে দিলেন। কারণ তারা শোনা মাত্রই তাদের সেই পরিবর্তনটা তাদের আচরণে চলে এসেছে, তারা তখন তার মদ ছেড়ে দিলেন। একটি কথা বলে রাখা ভালো, আমরা অনেকেই শুনেছি বা জেনেছি কোনো একজন বক্তা বলেছেন যে হযরত আলী নাকি মদ খেয়ে মাগরিবের নামাজ পড়েছেন। না, এই ঘটনাটা আসলেও সঠিক ও শুদ্ধ নয়। হযরত আলী এমন একজন চরিত্রবান ব্যক্তি ছিলেন, এমন একজন পাক ব্যক্তি ছিলেন
তার জন্মই হয়েছে পবিত্র কাবা ঘরের ভিতরে। আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবী, পাশাপাশি সম্পর্কে চাচাতো ভাই, পাশাপাশি তিনি আল্লাহ রসুলের জামাতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। তিনি এমন ব্যক্তি ছিলেন, তিনি কখনো জীবনে মদ পান করেননি। যদিও বা সে সময়ে অন্যান্য লোক পান করত, বা অনেক মুসলমান এমন ছিলেন যারা ইসলাম গ্রহণের পূর্বে মদ পান করেছেন, যখন মদ নিষিদ্ধ ছিল না। আর মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে সমস্ত মুসলমান, একদম আদনা থেকে আদনা নিম্নমানেরও কোনো মুসলমান যিনি ছিলেন, তখনও তিনি মদ পান থেকে নিজেকে বিরত রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম যে কখন সাদকাতুল ফিতর বা ফিতরা আবশ্যক হয়েছে, পাশাপাশি কিভাবে সেই সংবাদটা মুসলিম সমাজে, মুসলিম জনমতে প্রচারিত হয়েছে সে সম্পর্কে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।